আজকে আমি দেখাবো এমন একটা মেশিন যেটা দিয়ে আপনারা কাঠ কাটতে পারবেন, কাঠ ঘষা দিতে পারবেন, কাঠে ডিজাইন করতে পারবেন, পুরাতন লোহা পিতল তামা ঘষা দিয়ে নতুন করে ফেলতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের এই মোটরটি দিয়ে আমি এই মেশিনটি তৈরি করে দেখাবো এবং এই মোটরটি কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলার ইউজ করেছি। এই কন্ট্রোলারটি আমি একটা প্লাইউড মধ্যে বসিয়েছি যাতে করে এটাকে যে কোনো জায়গায় আটকানো যায়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রিল চাক, এটি হচ্ছে 0.3 থেকে 4 mm। এই ড্রিল চাকটি ভালো, আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রিল চাকটি 0.3 থেকে 4 mm, কিন্তু এটার যে শ্যাফট জয়েন্ট অ্যাডাপ্টারটি পিতলের তৈরি, এটার ফিনিশিং খুব একটা ভালো না, যার কারণে মোটরের সাথে এটিকে মজবুতভাবে আটকানো যায় না। কারণ এটার যে গ্র্যাব স্ক্রু দেখতে পাচ্ছেন, এই গ্র্যাব স্ক্রুগুলো ভালোভাবে মোটরটিকে ধরে রাখতে পারে না, যার ফলে মোটরটি যখন ঘুরে অনেক সময় এই ড্রিল চাকটি মোটর থেকে বের হয়ে যায় বা লুজ হয়ে যায়, তখন এটা ড্রিল চাকটিও কাজ করে না। এটা আপনারা ব্যবহার না করলেই ভালো হয়। এই ড্রিল চাকটি দেখতে পাচ্ছেন, এটি শ্যাফট জয়েন্ট অ্যাডাপ্টারটি লোহার তৈরি এবং এর ফিনিশিং খুবই ভালো এবং এটি মোটরের সাথে খুব শক্তভাবে আটকে থাকে। এটি হচ্ছে বেড রেল বাকেট। খাটটি জয়েন করার জন্য এই ধরনের বেড রেল বাকেট ব্যবহার করা হয় যাতে খাটটি মজবুতভাবে আটকে থাকে। এই বেড রেল বাকেটটি লোহার তৈরি এবং এটা খুব মজবুত, দেখতে পাচ্ছেন অনেক মোটা। এই বেড রেল বাকেট দিয়ে আমি এই মোটরটি ফিট করব। এটি হচ্ছে টাইটেনিয়াম স্টেপ ড্রিল বিট। এই ধরনের স্টেপ ড্রিল বিট দিয়ে আমি বেড রেল বাকেটটি ছিদ্র করেছি। দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটি বেড রেল বাকেট আছে যেটি এই টাইটেনিয়াম স্টেপ ড্রিল বিট দিয়ে ছিদ্র করা হয়েছে। এই বেড রেল বাকেটের এই অংশে আমি একটি প্লাস্টিক ব্যবহার করেছি, আর অপর দিকে এক ধরনের ফোম ব্যবহার করা হয়েছে। আমি কেন ফোম এবং প্লাস্টিক ব্যবহার করেছি এই বাকেটে, এইটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা এই মোটরটি এই বাকেটের সাথে আটকে দিব। আমার হাতে দুইটি এলিং কি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ড্রিল চকের জন্য, আরেকটি হচ্ছে মোটরের দুই পাশে দুইটি স্ক্রু আছে, স্ক্রু দুইটি আটকাবার জন্য। স্ক্রু এবং নাটে যে ওয়াশারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবারের তৈরি। আমার হাতে একটি পার্টেক্সের বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটি আমি তৈরি করেছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এটি তৈরি করা আর দেখালাম না। উপরে দুটি ছিদ্র রয়েছে, এই দুটি ছিদ্রতে আমি মোটরটি স্ক্রুর মাধ্যমে ফিট করব। এই মোটরটিকে এই কাঠের বক্সে এই দুটি নাট এবং স্ক্রুর মাধ্যমে এই মোটরটিকে এইভাবে ফিট করব। এখন পাওয়ার কন্ট্রোলারটি এবং পাওয়ার সুইচ দুটি মোটরের সাথে ফিট করব। এখানে একটি 12 ভোল্ট ডিসি সুইচ এবং 12 ভোল্ট ডিসি পাওয়ার জ্যাক ফিমেল কানেক্টর ব্যবহার করা হয়েছে।
ফিমেল কানেক্টরটি প্লাস পয়েন্ট থেকে সুইচের একটি অংশে কানেক্ট করা হয়েছে এবং অপর প্রান্তের সুইচের একটি অংশে তার কানেক্ট করা হয়েছে এবং ফিমেল কানেক্টরের নেগেটিভ অংশটি আরেকটি তার কানেক্ট করা হয়েছে। আমি এখানে সিডি বা ডিভিডির যে প্লাস্টিকের শীটটি আছে সেটি ব্যবহার করছি। প্লাস্টিকের শীট দিয়ে মোটরটিকে কভার করে দিব যাতে করে কোনো ধরনের ডাস্ট মোটরে ঢুকতে না পারে। মোটরের সামনের অংশে একটি প্লাস্টিকের শীট দিয়ে আটকে দিচ্ছি। এখন ড্রিল চকটি মোটরের সাথে আটকে দিব। এই মোটর কন্ট্রোলারটি কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে মোটর কন্ট্রোলারে 4টি কানেকশন দেওয়া আছে। 2টি হচ্ছে পাওয়ারের নেগেটিভ এবং পজিটিভ কানেকশন, আর বাকি 2টি হচ্ছে মোটরের নেগেটিভ এবং পজিটিভ কানেকশন। মোটর কন্ট্রোলারটি কিভাবে কানেক্ট করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটর কন্ট্রোলারটির বোর্ডে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে কানেকশনগুলো করতে হবে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। কন্ট্রোলারটি অন করার সাথে সাথে মোটরটি ঘোরা শুরু হয়েছে এবং মোটরটি আস্তে আস্তে ঘুরছে। মোটর কন্ট্রোলারটির ভলিউম বাড়ালে মোটরের স্পিড বাড়বে এবং মোটর কন্ট্রোলারটির ভলিউম কমালে মোটরের স্পিড কমে যাবে। সিডি বা ডিভিডির কভারের যে প্লাস্টিকের অংশটি আছে সেটি দিয়ে আমি একটি কভার তৈরি করব যাতে করে মোটর কন্ট্রোলারের উপরে কোনো ডাস্ট না পড়ে। এই প্লাস্টিকের শীটগুলোকে স্টিকি সুপার গ্লু দিয়ে আটকে দেব। এই কাঠের টুকরাটির বিভিন্ন অংশ ঘষে আপনাদেরকে দেখাবো।
দেখতে পাচ্ছেন কাঠের টুকরাটিতে একটি কার্ভ শেপ তৈরি করা হয়েছে। এখন আমি মরিচা পড়া সুতা কাটার কাঁচি ঘষা দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মরিচা পড়া সুতা কাটার কাঁচিটি পরিষ্কার হয়ে গেছে। আমি এখন নারকেলের খোসা পরিষ্কার করে দেখাবো। দেখতে পাচ্ছেন নারকেলের খোসাটি সুন্দরভাবে পরিষ্কার করা গেছে। এখন এই নারকেলের খোসাটি দিয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি করা যাবে। পাতলা কাঠের বোর্ড কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সহজেই প্লাইউড বোর্ডটি কেটে গেছে। সিলভারের তৈরি জার, এটিকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে একটি ছোট কাচের টুকরা আছে, এইটির উপর নকশা করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন জুয়েলারিটি কত ভালোভাবে পলিশ করা গেছে। বিভিন্ন ধরনের জুয়েলারি পলিশ করা যাবে।